এক, অ্যাসাইলামে রাইট টু ওয়ার্ক কখন থাকবে না? ২, এআরসি কার্ডে সব কাজের কি অনুমতি থাকে? আমি কেয়ার ভিসায় আছি ফ্যামিলি সহ। ৩, আমার কোম্পানি এক্সপায়ার হয়ে গেছে, এখন কতদিনের ভিতর ৬০ দিনের লেটার আসবে? ৪, অ্যাসাইলাম কতদিন লাগবে সম্পূর্ণ হতে? দয়া করে উত্তর দিবেন। ফাইন, মিস্টার জিহান খান, থ্যাংক ইউ। লেখাটা মুছে দেওয়ার দরকার নাই, এটা থাকুক, আমি একটা একটা করে উত্তরগুলো দিচ্ছি। অ্যাসাইলামে রাইট টু ওয়ার্ক কখন থাকবে না? জিহান খান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। ১, অ্যাসাইলামে রাইট টু ওয়ার্ক কখন থাকবে না? ২, এআরসি কার্ডে সব কাজের কি অনুমতি থাকে? আমি কেয়ার ভিসায় আছি ফ্যামিলি সহ। ৩, আমার কোম্পানি এক্সপায়ার হয়ে গেছে, এখন কতদিনের ভিতর ৬০ দিনের লেটার আসবে? ৪, অ্যাসাইলাম কতদিন লাগবে সম্পূর্ণ হতে? দয়া করে উত্তর দিবেন। ফাইন, মিস্টার জিহান খান, থ্যাংক ইউ। লেখাটা মুছে দেওয়ার দরকার নাই, এটা থাকুক, আমি একটা একটা করে উত্তরগুলো দিচ্ছি। অ্যাসাইলামে রাইট টু ওয়ার্ক কখন থাকবে না? স্পেশালি কেউ যদি অ্যাসাইলাম ক্লেম করেন 3C লিভ চলে যাওয়ার পরে, মানে কন্টিনিউয়াস লফুল লিভ চলে যাওয়ার পরে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করেন। অ্যাসাইলাম ক্লেমের ডেট হচ্ছে যে যেদিন আপনার স্ক্রিনিং ইন্টারভিউ এর ডেট থাকবে সেটাই হচ্ছে অ্যাসাইলাম ক্লেমের ডেট। তো স্ক্রিনিং ইন্টারভিউ এ কিন্তু হতে হবে আপনার ভিসা থাকতে থাকতে। তাহলে আপনার আগের ভিসায় যদি রাইট টু ওয়ার্ক থাকে যেরকম থাকবে সেরকমটা আপনি কন্টিনিউ করে যেতে পারবেন। কেউ ডিপেন্ডেন্ট থাকলে তার ফুল টাইম কাজের রাইট থাকবে। আর কেউ যদি অন্য ধরনের কিছু থাকে তাহলে তার যেরকম এখন আছে, মানে অ্যাসাইলাম সিক করার আগে যে অবস্থায় ছিল সেই ধরনের রাইট টু ওয়ার্ক তার কন্টিনিউ থাকবে। আর এআরসি কার্ডে সব কাজের কি অনুমতি থাকে? যারা এই ধরে নেন ফর এক্সাম্পল একজনের সব ধরনের কাজ করার অনুমতি আছে। আম একটা স্টুডেন্ট ২০ ঘন্টা কাজের অনুমতি আছে, যেকোনো কাজ করার অনুমতি আছে। উনি যদি 3C লিভ বা কন্টিনিউয়াস লফুল লিভ থাকতে থাকতে যদি অ্যাসাইলাম করেন এবং অ্যাসাইলামের মাধ্যমে ওনার 3C লিভ কন্টিনিউ করে, তাহলে হচ্ছে ওনার এআরসি তে আগের মতো করে উনি সব ধরনের কাজ করতে পারবেন। ডিপেন্ডেন্ট যে আছে সে সব ধরনের কাজ করতে পারবে। যদি তাদের 3C লিভ থাকতে থাকতে এবং কাজের রাইট থাকতে থাকতে যদি অ্যাসাইলামটা ক্লেম করা হয় সেটা। আবার কেউ যদি ওভার স্টেয়ার হয়ে যদি অ্যাসাইলাম ক্লেম করে, তার এরকম আছে যে সে অ্যাসাইলামটা ১ বছর যাবত যদি পেন্ডিং থাকে ততদিন পর্যন্ত যদি ডিসাইডেড না হয় উনি কাজের রাইট চাইতে পারেন। তখন একটা এআরসি কার্ড দিবে। সেইখানে সব কাজের অনুমতি থাকবে না। সেটা শুধুমাত্র শর্টেজ অকুপেশন লিস্ট বা বর্তমানে যেটা ইমিগ্রেশন স্যালারি লিস্ট আছে সেইটার আন্ডারে যেই সমস্ত কাজ করার অনুমতি আছে সেগুলো করার অনুমতি থাকবে। আপনি আমাকে লিখেছেন আপনি কেয়ার ভিসায় আছেন ফ্যামিলি সহ এবং তারপরে ৩ নাম্বারে আপনি বলেছেন যে আপনার কোম্পানির লাইসেন্স এক্সপায়ার হয়ে গিয়েছে বা রিভোকড হয়ে গিয়েছে। এখন কতদিনের ভিতর ৬০ দিনের লেটার আসবে? তো আমি ধরে নিচ্ছি যে আপনি এখন কেয়ার ওয়ার্কার ভিসাতে আছেন এবং আপনি ওভার স্টেয়ার না। আপনি যদিও এখনো 60 ডেজ এর লেটার পান নাই, কোম্পানির লাইসেন্স চলে যাওয়া সত্ত্বেও আপনি যদি কোনো এরকম এলিমেন্ট থাকে যে আপনার দেশে ফিরে গেলে অসুবিধা হবে অনেক বড় কিছু, তাহলে আপনি যদি অ্যাসাইলাম ক্লেম করেন তাহলে আপনার ওই আগের ভিসার অনুযায়ী টার্মস এন্ড কন্ডিশনস ওইগুলো সহ আপনি ক্যারি অন করে যাবেন। আপনার 3C লিভ কন্টিনিউ থাকবে। তো আপনি কাজ-টাজ কিছু করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনার ডিপেন্ডেন্ট ফুল টাইম কাজ করতে পারবে। ঠিক আছে? তো আর হচ্ছে ৬০ দিনের লেটার কবে আসবে? এই যে প্রশ্নের উত্তরে আমি বলব যে এটা হোম অফিস দেখা যায় যে লাইসেন্স রিভোকড হওয়ার পরেও বেশ কয়েক মাস লাগিয়ে দেয়। ৩ মাস, ৪ মাস, ৫ মাসও লাগিয়ে দেয় 60 ডেজ এর লেটার গুলোকে ইস্যু করার জন্য। ইমেইল আসে, এটা ঠিক বাসায় পোস্টে লেটার আসে না কিন্তু। লেটার শব্দটা শুনে আবার লেটারের আশায় থাকবেন না। ইমেইল ইনক্লুডিং জাঙ্ক মেইল সহ আপনারা চেক করতে থাকবেন। ঠিক আছে? সবসময়। এটা ৩-৪ মাস পর থেকে আসা শুরু হয়। লাইসেন্সের লাইসেন্স মানে রিভোকড হয়ে যাওয়ার পর থেকে। কখনো আরো বেশিও লাগে, ৬ মাস পরেও আসতে পারে। তো ৩-৪ মাস পর থেকে অবশ্যই খুব বেশি অ্যালার্ট থাকবেন। অ্যাসাইলাম কতদিন লাগবে সম্পূর্ণ হতে? আগে তো দীর্ঘ সময় লাগতো। যারা ২০২০, ২১, ২২, ২৩ এ যারা করেছেন বা ২২ এও করেছেন তাদের। ইদানিং যারা করছেন তাদের দেখা যাচ্ছে যে বেশ কয়েক মাসের ভিতরেই আম আ মেইন ইন্টারভিউ বা সাবস্টেন্টিভ ইন্টারভিউ এর জন্য তারা কল করছে। তার মানে আগে এটা ১, ১.৫, ২ বছরও লাগতো। এখন ৬ মাস, ৯ মাস এরকম লাগতে পারে। এখন তারা স্পিড আপ করে ফেলেছে। এখন দ্রুত আ কেস যে ব্যাকলগ ছিল এগুলো তারা আ মানে ব্যাকলগ গুলোকে তারা সরিয়ে দিচ্ছে। তো এইভাবে করে অ্যাসাইলাম আপনার ডিপেন্ড করে মানে ৬-৮ মাসও লাগতে পারে আবার ২ বছরও লাগতে পারে। ঠিক আছে? এর মধ্যে তারপরে অ্যাসাইলাম অনেক সময় রিফিউজ হলে আপিলের রাইট থাকতে পারে, থাকার সম্ভাবনাই বেশি। তা আপিল করলে তো আরো একটা লম্বা সময় চলে যায়। নিয়ারলি হয়তোবা ১ বছরের কাছাকাছি আরো লেগে যায়। ঠিক আছে? আশা করি আপনি মোটামুটি উত্তর পেয়েছেন। আপনার সবগুলো প্রশ্ন রিলেভেন্ট থাকাতে আমি চেষ্টা করেছি ভালোমতো আনসার দিতে। সবগুলোই চেষ্টা করি ইন জেনারেল, যাতে আপনার মতো আরো যারা আছেন তারা যাতে উপকৃত হন।
যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটরস, your trusted law firm.